ঘন ঘন বিদেশ সফর, আর বিদেশ সফরে যাওয়া মানে 7 তারা হোটেলে থাকবেন তিনি। অথচ তার এই জীবনযাপনের মাধ্যমে কিন্তু যে ছবি পাচ্ছি আমরা, তার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামান্য, অর্থাৎ সে তার পরিচয় কি, সে একজন ব্লগার। আর এই ব্লগের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় ঘুরে ফেরা, সেখানকার তথ্যগুলো জানানো পাকিস্তানকে। এবং একই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি এরই মাধ্যমে আইএস এর হয়ে একের পর এক টাস্ক পূরণ করেছিল জ্যোতি মালহোত্রা? ঘন ঘন বিদেশ সফর জ্যোতির। বিদেশ মানেই 7 স্টার হোটেল, এ যেন রূপকথার জগৎ। বছর কয়েক আগেও যার পাসপোর্ট ছিল সাদামাটা, এখন সেই পাসপোর্টে বিদেশের ছাপ। কখনো দুবাই তো কখনো ইন্দোনেশিয়া, আর হ্যাঁ, পাকিস্তান। হরিয়ানার জ্যোতি মালহোত্রা, যার পরিচয় এখন দেশের শত্রু। আইএসআইয়ের সঙ্গে যোগসাজশ বাড়তেই বদলে যায় জ্যোতির জীবন। বিমানে বিজনেস ক্লাসে সফর, সুটকেস খুললেই ঝলমলে ডিজাইনার পোশাক। প্রশ্ন একটাই, এই টাকার উৎস কি? সামান্য একজন ইউটিউবারের কাছে এত টাকা কিভাবে আসে? তদন্তকারীদের অনুমান, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর মারফত নিয়মিত আসত অর্থ। সূত্রের খবর, আইএসআই এর হয়ে কাজ করত এই জ্যোতি। তদন্তকারীদের ভাবাচ্ছে একাধিক প্রশ্ন। কোথা থেকে আসতো তার বিদেশ ভ্রমণের টাকা? কার কথায় কেন প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি? 2024-এ কেন ভিসার মেয়াদ বাড়ায় জ্যোতি? ভিডিও কন্টেন্ট তৈরি, ভিসা তৈরিতে কারা সাহায্য করত জ্যোতিকে? সূত্রের খবর, জ্যোতির থেকে এসব তথ্য জানতে চান তদন্তকারীরা। দানিশ ছাড়া পাকিস্তানের আর কার কার সঙ্গে কথা হতো জ্যোতির? পেহেলগাঁও হামলার পর পাকিস্তানে কার সঙ্গে যোগাযোগ হয় জ্যোতির? তাও জানতে চায় এনআইএ। রিপাবলিক বাংলা। দেশে থেকে দেশের খেয়ে পড়ে দেশের সঙ্গে গদ্দারি পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার, এবং তার একের পর এক তথ্য, তার এই ষড়যন্ত্রের তথ্যগুলো সামনে আসছে। যেমনটা জানতে পারছি আমরা যে পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কে যে তাদের মধ্যে কথাবার্তা পর্যন্ত চলতো নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে। যদিও রহস্যজনকভাবে সমস্ত কথোপকথন কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ডিলিট করে জ্যোতি মালহোত্রা নিজেই। এবার সেই ডিলিট হওয়া কথোপকথনগুলো উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সমস্ত কিছুর মাঝখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি জ্যোতি মালহোত্রার মাধ্যমে তার চোখ নেই আইএসআই নজর রাখত ভারতের ওপর? রহস্যে ভরপুর পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা। জ্যোতির পেটের কথা জানতে ম্যারাথন জেরা করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সূত্রের খবর, জেরা পর্বে 3টি বড় তথ্য জানতে পেরেছে এনআইএ। তদন্তকারীরা জানতে পেরেছেন, আইএসআই এর হয়ে কাজ করত জ্যোতি। আইএসআই এর ডিজিটাল এজেন্ট হয়ে গিয়েছিল সে। ডায়েরিতে গোপন তথ্য লিখে রাখত গুপ্তচর জ্যোতি। পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা পেতে দিল্লির পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি। সেখানেই পরিচয় হয় দানিশের সঙ্গে। একে অপরের নিজেদের মোবাইল নাম্বার শেয়ার করে। এরপর শুরু হয় দুজনের কথাবার্তা। 2023 সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি। সূত্রের খবর, এনআইএর জেরায় পাকিস্তান দূতাবাসের কর্মী এহসান উর রহমান ওরফে দানিশকে না চেনার ভান করে জ্যোতি। তদন্তকারীরা জ্যোতিকে প্রশ্ন করে, কখন, কিভাবে দানিশের সঙ্গে দেখা হয়েছিল জ্যোতির? এনআইএর প্রশ্নের জবাবে অসংলগ্ন উত্তর দেয় জ্যোতি। দানিশের সঙ্গে অ্যাপের মাধ্যমে চলত কথাবার্তা। ধরপাকড় শুরু হতেই সেই চ্যাট ডিলিট করে জ্যোতি। কি ছিল সেই কথোপকথনে? কেন মুছে ফেলা হলো চ্যাট? কি কি তথ্য দিয়েছিল শত্রু পাকিস্তানকে জ্যোতি? আইএসআই এর কোন কোন টাস্ক পূরণ করেছিল এই পাক গুপ্তচর? প্রশ্ন অনেক, যার জবাব পেতে মরিয়া এজেন্সির আধিকারিকেরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।